হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। তোমরাও মোটামুটি ভালোই আছি। তো দেখো, সকাল সকাল বাজারে গেছিলো মা। তো প্রত্যেক সময় আমি বাজার যাই, না হলে আমার বর যখন বাড়িতে থাকে ওই বাজারটা করে, না হলে আমি বাজারটা যাই। কিন্তু আজকে মা গিয়েছিলো একটা দরকারে, হাতের ছাঁকা ভেঙে গিয়েছিলো, মানে খুলে গিয়েছিলো আর কি, তার জন্য ওটা পড়তেই গিয়েছিলো। আর বাজার থেকে নিয়ে এসেছে এই ছোটো ছোটো চিংড়ি মাছ, আর নিয়ে এসেছে ট্যাংরা মাছ, যেগুলো এই চিংড়ি মাছ দিয়ে হবে টক রান্না, আর ওই ট্যাংরা মাছ দিয়ে হবে মাছের ঝাল। তো যাই হোক, তো সকাল সকাল মাছগুলো যেহেতু নিয়ে চলে এসে সঙ্গে সঙ্গে আমি কেটে ফেলছি, তারপর রান্না বান্না শুরু করব। তো আজকে না তাড়াতাড়ি রান্না বান্না করে ফেলবো, যেহেতু মাছ চলে এসছে। আর উনুনটাও ধরানো হয়ে গেছে, কেননা আমাদের বাড়িতে তো গরু মানে দুধ দিচ্ছে, তো তার জন্য ছোট্ট একটা সদস্যও হয়েছে, তার জন্য সকাল সকাল খাবার দিতে হয়। আর উনুনটাও ধরিয়ে দিতে হয়। তার জন্য আমি ভাবলাম যেহেতু আজকে মাছ চলে এসছে, তো চলো বসে না থেকে রান্না বান্নাটা সেরেই ফেলি। আর মাছ মাছ যদি না থাকে তাহলে কী হয় বলো তো, রান্না বান্না করতে একটু লেট হয়, মাছ নিয়ে আসার পর কাটাকুটি করার পর মানে দেরি হয়ে যায় আর কি। তো চলো, তো আমি যেহেতু রান্না বসাবো তার জন্য আমি ভাতের হাঁড়িটা ধুয়ে চালটা বসিয়ে দিয়েছি। তো মা বললো আমি সবজিটা কেটে দিচ্ছি। তো দেখো, এখানে আলু আর মানে কচু দিয়ে হবে মাছের ঝাল। তো শুধু আলু দিয়ে মাছের ঝাল খেতে খুব একটা ভালো লাগে না, তো কচু দিলে খেতে খুবই ভালো লাগে, যে বিশেষ করে ট্যাংরা মাছের ঝোলেতে, ঝালেতে আর কি, সর্ষে বাটা, জিরে বাটা আর পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে খুবই সুন্দর লাগে। তো তার জন্য আগে মা মানে আলুটা আর কচুটা সেদ্ধ করতে দিচ্ছে। তো আমি ওটা দিয়ে তারপর যাব জামা কাপড় কাচতে। আমার মেয়ের অনেকগুলো জামা বেরিয়েছে, তো একার পর একটা পরেই যাচ্ছে, কিন্তু ধোয়া হচ্ছে না, সময় পাচ্ছি না। তো চলো জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে আসি, যেহেতু রোদ চলে যাবে। এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, এই দুদিন হলো না খুব ঠান্ডা পড়েছে, মানে খুব নয় মোটামুটি পড়েছে। সোয়েটার চাদর এগুলো গায়ে দিতে হচ্ছে না, রাতের বেলায় শুধু গায়ে দিতে হচ্ছে, সকালে এখন দিতে হচ্ছে না। তো চলো আমি জামা কাপড়গুলো ধুয়ে আসি, ততক্ষণে মা সবজিটা পুরো কেটে দিক। ঘন্ট হবে, পালং শাক নিয়ে এসেছে সেটারই। তো আমি এখানে দেখো ভাতের হাঁড়িটা ভালো করে দেখে নিচ্ছি যে কতটা কি বাকি আছে, যেহেতু জামা কাপড়গুলো ধুতে যাব। আর এই যে মা আলু আর কচুটা দিয়েছিল ওই বেলার মধ্যে, যেহেতু ছান্দা ছান্দা, ওটার মধ্যেই দিয়ে দিয়ে চলে যাচ্ছি যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়। আর ওই দিকে কড়াইটাতে বসিয়েছি মানে গরম জল, আর একটুখানি হলুদ দিয়েছি, যেটা মা সবজিগুলো কাটছে ঘন্টের জন্য। সবজিগুলো তো সেদ্ধ হবে, তার জন্য আমি জলটা বসিয়ে রেখে দিয়ে যাচ্ছি, যাতে এসেই সঙ্গে সঙ্গে আমি দিতে পারবো। তো তারপর চলে আসলাম জামা কাপড়গুলো নিয়ে কাকুদের পুকুরে। তো এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটাতেই সমস্ত কিছু ব্যবহার হয়, জামা কাপড় ধোয়া। বিশেষ করে জামা কাপড়টা আমি ধুই, কেননা যেহেতু মামার বাড়ির ওই পুকুরটাতে জলটা একদমই নষ্ট হয়ে গেছে। যদি জল ভালো থাকতো তাহলে ওখানেই ধুতাম, যেহেতু জলটা ভালো নেই, একদমই নষ্ট হয়ে গেছে। থালা বাসনগুলো কোনো রকমে ধুই, তারপরে কলের জল দিয়ে ধুয়ে নিই। তো তাই জন্য দেখো এখানে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। এখন ধোবো না, মোটামুটি এখন ভিজিয়ে রাখছি, 10-15 মিনিট পরেই ধোবো। তো দেখো এই যে আমার নতুন বাড়ি যেখানে হচ্ছে, তো এখনও অনেক কাজ বাকি আছে, শুধু ওই হাফ দেয়াল উঠেছে, এখনও প্রচুর কাজ আছে। আর এই ইঁটগুলো ছড়ানো ছেটানো হয়ে আছে, যেহেতু ইন্দিরা বিকাশ আমাদের এসেছে, তো ওই টাকাটা ঢুকলেই আবার কাজ শুরু হবে। তো দেখো এখানেই জামা কাপড় মেলার জন্য দড়িটা টাঙিয়ে রেখেছি, যা প্রচণ্ড রোদ আসে, তো এইখানে জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়, তার জন্য দেখো একে একে মেলে দিচ্ছি। কবে যে আমার বাড়িটা হবে, কবে যে এই নতুন বাড়িতে আসতে পারবো, মানে স্বস্তি পাবো একটা আর কি। তো অন্যের বাড়িতে থাকলে যা হয় আর কি, কত মানে শান্তি থাকে না। তো যতদিনে নিজের বাড়ি হবে ততদিনে একটা নিজের সব কিছুই নিজের, তখনই মনের শান্তি থাকে। আর এই জায়গাটা না বিশাল বড় একটা মাটির বাড়ি ছিল, তো সেটা ভেঙে গিয়েছিল, তারপরেই এই বাড়িটা তৈরি করা হচ্ছে। তো এখনও লোকের বাড়িতেই আছি, তো যখন আসবো তখন মনে একটা শান্তি আসবে আর কি। তো নিজের বাড়ি মানে সব নিজেরই, তো সেখানে কেউ কিছু বলতে পারবে না, চোখ তুলে কথা বলতে পারবে না, আঙুল তুলে কথা বলতে পারবে না, সেটা সম্পূর্ণই আমার নিজের হবে। তো দেখো এখানে রান্না হয়েছে, ওই যে চিংড়ি মাছ এনেছিল আর ট্যাংরা মাছ, তো ওগুলো কিছু কিছু রেখে দিয়েছি কালকের জন্য। আর এই যে ঘন্ট, চিংড়ি মাছের পালং শাক দিয়ে ঘন্ট, খুবই সুন্দর খেতে হয়েছিল। আর এখানে হয়েছিল ট্যাংরা মাছের ঝাল আলু দিয়ে। তো দেখো, হ্যালো
বন্ধুরা, তো দেখো রান্না বান্না শেষ করলাম। তো আর একটা জিনিস থেকে গেছে, মা দিয়েছিল টক রান্না করতে, কিন্তু টক রান্না করতে ভুলে গেছি। তো মা সবজি যে কেটে দিয়েছিল সেটা এইখানে থেকে গেছে, আর আমি ওইখানে রান্না করে নিয়েছি ঘন্ট আর তোমার মানে ঝোলটা করে নিয়েছি, ঘন্ট আর ঝোলটা। তো যেহেতু বেশি লোক নেই, মা আমি দুজনে, বাবা তিনজনে খাবো, তার জন্য এই দুটো রান্নাই ঠিক আছে। তো চলো এখন স্নান করব। স্নান করার আগে একটা বড় কাজ হবে, যেটা হলো আমরা যেই ফানি ভিডিওগুলো করি, মানে হাসির ভিডিওগুলো, সেগুলো এখন করব। যেহেতু রান্না হয়ে গেছে তাড়াতাড়ি, এখনও 12টা বাজেনি, তার জন্য চলো ফানি ভিডিওগুলো করব। তো এখন স্নান করার আগে করতে হবে যে একটু আটা ময়দা এগুলো মাখতে হবে, তার জন্য চলো ভিডিওগুলো দেখো। আর হ্যাঁ, আমার শর্ট ভিডিওতে গেলে দেখতে পারবে প্রচুর এরকম হাসির ভিডিও আছে, তোমরা গিয়ে ওখানে দেখতে পারো। তো চলো আমরা ওই ভিডিওগুলো খুব মজা করে বানাই। তো চলো দেখতে থাকো ভিডিওটা, চলো যাই। আর আমার ওই যাকে নিয়ে, আমার ননদদেরকে নিয়ে ভিডিওগুলো বানাই। তো চলো দেখি ওর রান্না হলো কিনা। তারপর গিয়ে দেখি ওর যেহেতু রান্নাবান্না হয়নি, আর একটা দেওয়ারকে নিয়ে আমরা বসেছিলাম। তারপর দেখো আমার খাওয়া হয়ে গেছে, তারপরে মাকে খেতে দিয়ে দিলাম স্নান টান করে এসে। তো বাবা এখনও আসেনি, আমার মেয়েও এখনও আসেনি। তো এখন বাজে সন্ধে 5:30 মতো। তো দেখো শুয়েছিলাম, তো উঠে ঘরটরগুলো ঝাড় দিয়ে কল থেকে জল তুলে এনে রেখে তারপর মেয়েকে বললাম সন্ধেটা দিয়ে দিতে, যেহেতু আমি সন্ধে দিই না, আমার মেয়েই দেয়। তো তার জন্য দেখো আমি তারপর এসে মাথায় তেল দিচ্ছি, তেল নয় সিরাম দিচ্ছি, যেহেতু মানে কি বলো তো প্রচুর এর আগের দিনকে শ্যাম্পু করেছিলাম কিন্তু তেল দিইনি। তো ভাবলাম চলো আজকে একটু সিরাম দিই, কালকে যেহেতু মনে ছিল না। তো তারপরে 2 দিন পরে গিয়ে তেল দেবো মাথায়। আর আমার না কত বড় বড় চুল ছিল, পুরো এক মুঠোর চেয়েও বেশি, 1 হাত মতন কেটে দিয়েছি, 1 চাক্ষর মতন। তো খুবই খারাপ লাগছে। তো কি বলো তো, আগার চুলগুলো না এতটাই ফেটে গিয়েছিলো আর লাল হয়ে গেছিলো, তো বাধ্য হয়েছি কাটতে। তো ভাবলাম চলো, বহুদিন চুলও কাটা হয়নি, তো একটু একটু করে আগা কেটে রাখতাম, কিন্তু চুল সেরকমভাবে কাটেনি, তো এই জন্য চুলটাকে একটু বেশি কেটেছি। তো এরপর যদি, আর আমার চুল একেবারে এতটাই লাল তোমাদেরকে কি বলবো। তারপর এই যে সকালে মেয়ের জামা, কালকে কতগুলো আমার শাড়ি ধুয়েছিলাম, তো ওগুলো ভাঁজ করা হয়নি, সব একসাথে জড়ো করে দিয়েছি। আর এই যে মশারি, তো মশারিটা কি বলো তো, এত মশা হয়েছে, প্রচুর মশা। তো দুপুরবেলাতে শুতে গেলেও মশারি টাঙাতে হয়, যেহেতু এখন ফ্যান চালাতে পারছি না। ফ্যানটা চালালে হয়তো মশা লাগতো না, কিন্তু ফ্যান চালাতে পারছি না, তো তার জন্য মশারিটা টাঙাতে হয়েছিল। তো এখন তুলে দিলাম, আবার রাতের বেলা টাঙাতে হবে। আর এই বিছানাটা না মানে অগোছালো থাকলে আমার একদমই ভালো লাগে না। আর এই যেহেতু আমার একটাই ঘর, তার জন্য ভালো করে পরিষ্কার করে রাখি, মানে পরিপাটি করে গুছিয়ে রাখি। আমার খুব ভালো লাগে পরিপাটি করে গুছিয়ে রাখতে বরাবরই। আমার কাছে যখন আমার মাটির বাড়ি ছিল, মানে আমার মাটির বাড়ি আগের বাড়ি, তো ওটাতেও খুব ছোট্ট ছিল, তো সেই ছোট্টটাকেও আমি খুব সুন্দর করে সাজিয়ে রাখতাম। আর এটা যেহেতু মামার বাড়ি, মামার বাড়িতে এসে থাকছি, তার জন্য এই ছোট্ট বাড়িটাই এখন আমাদের। তো যাই হোক, এখন যেহেতু আছি মানে আমার, তো এটাকেও খুব সুন্দর করে গুছিয়ে রাখি, যেহেতু দেখতে ভালো লাগে। তো যেহেতু সামনেই আমার বাড়ি, তার জন্য মানে ঘরে ঢুকতেই আমার মানে এই ঘরটা পড়ে, তার জন্য আমি খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি। আর যার কাছে যেমন বাড়ি আছে সে সেটা নিয়েই মানে সুন্দর করে গুছিয়ে রাখতে পারে। তো আমার কাছে ছোট হলেও আমি সুন্দর করে গুছিয়ে রাখি। আর দেখবে অনেকের কাছে খুব সুন্দর বাড়ি আছে, বড় বাড়ি, কিন্তু এলোমেলো অগোছালো, কিন্তু আমার কাছে ছোট হলেও সেটাকে আমি সুন্দর করে গুছিয়ে রাখতে ভালোবাসি, পরিপাটি করে পর্দা দিয়ে, মানে খুব সুন্দর। আর এখন আমার যে বাড়িটা হচ্ছে, মানে পাকা বাড়ি, কবে যে আমার বাড়িটা হবে মনের মতো করে সাজাতে পারবো, নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখবো, মানে দিন গুনছি আর কি, কবে যে হবে। এখনও অবধি মানে হাফ দেওয়াল উঠেছে, এরপরে কবে যে কতদিন পর যে আমার বাড়ি হবে সেটাই ভাবছি। আর নিজের বাড়ি মানে নিজের বাড়ি, সেখানে কোনো কারো কথা চলবে না, কেউ তোমাকে চোখ তুলে মানে আঙুল তুলে কথাও বলতে পারবে না। এই বাড়িতে যেমন আমার মামার বাড়িতে থাকছি, তো এসে সবসময় বলে বাড়ি থেকে চলে যাও, কবে বাড়ি করবে, তো এই সবই আর কি শুনতে হয় আর কি। তো তার জন্য কবে যে আমার নিজেদের বাড়ি করব সেটাই মানে দিন গুনছি। এখন যেহেতু ইন্দিরা বিকাশের মানে কথা চলছে, ইন্দিরা বিকাশের টাকা ঢুকলেই, আবাস যোজনা যেটাকে বলে, তো ওটার টাকা ঢুকলেই আবার শুরু হবে। তো চলো,
তারপর জামা কাপড়গুলো গোছানো আমার সবগুলো হয়ে গেছে। আর এখানে চা করতে এসে দেখি মা উকুন মারছে। আমার মেয়ের মাথা থেকে ওর ঠাকুমার মাথায় প্রচণ্ড উকুন ঢুকেছে, মানে উকুন হয়েছে আর কি। তো এমন উকুগা ছাড়তে পুরা সে মানে মানে ছোট ছোট সে যে গুড়ি গুড়ি যে পোকা গাছে হয়নি মোরকের আর সৌগার মা ওই ঝেড়ি পাইছে তো এমন হইতল উকুগা। তো তারপরে এই যে চাটা বসিয়ে দিয়েছি। আর এই ওভেনটা না আমি খুব শখ করে কিনেছিলাম, কিন্তু খুবই বাজে, এগুলো একদম ভালো না। ওপরের কভারটা যেহেতু মানে ভালো, কিন্তু আর ওই নিচেরটা ওই রঙটা উঠে গিয়ে পুরো নষ্ট। আর এই যে চা নিয়ে বসে পড়েছি। তো চলো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে।